আজকে আমরা সৌদি আরবে ঘটে যাওয়া খুব অদ্ভুত একটা ঘটনা নিয়ে কথা বলবো। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। এক কালো জাদুকরের বসায় নাকি পুলিশ হানা দিয়েছিল। ঠিক তাই। তো বাইরে থেকে বাড়িটা দেখে কিন্তু কিছুই বোঝার উপায় ছিল না, একদম সাধারণ। কিন্তু ভেতরে ঢোকার পরেই আসল ব্যাপারটা সামনে আসে, তাই তো? হ্যাঁ, পুলিশ সদস্যরা জানিয়েছেন যে ভেতরে ঢুকেই তারা একটা ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন। চারিদিকে কি যে বাজে দুর্গন্ধ। আর কি পাওয়া গিয়েছিল? অনেক কিছু, তাবিজ, কবচ, মরা পশু পাখির দেহাংশ, এমনকি রক্তের দাগ, সব মিলিয়ে একটা অস্বাস্থ্যকর রীতিমতো বিভৎস একটা পরিবেশ ছিল আর কি। আচ্ছা, প্রাপ্ত তথ্য যা বলছে ওই জাদুকর মহিলাকে তো গ্রেফতার করা হয়, তারপর? হ্যাঁ, গ্রেফতারের পর যখন তদন্ত শুরু হলো তখন আরও যাকে বলে চমকে যাওয়ার মতো তথ্য বেরোলো। যেমন? তার ঘর থেকে এমন সব জিনিস পাওয়া গেল যা থেকে বোঝা যাচ্ছিল সে অনেকের ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছে। ধরুন, গর্ভপাত করানো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগানো, এই সব। মারাত্মক সব অভিযোগ। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা ছিল অন্য জায়গায়। পুলিশ দেখল একজন নির্দিষ্ট মহিলার ওপর সে বারবার জাদু করার চেষ্টা করেছে। বারবার? হ্যাঁ, অসংখ্যবার। তার নাম লেখা কাগজ, ছবির ওপর আঁকিবুকি করা, এরকম অনেক প্রমাণ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো চেষ্টাই সফল হয়নি। সফল হয়নি? এতবার চেষ্টা করার পরেও? না। পুলিশ যখন ওই জাদুকরকে জিজ্ঞেস করলো কেন এমন হলো, সে যা বলল সেটা আরও অবাক করার মতো। কি বলল সে? এখানেই তো ঘটনাটা অন্যদিকে মোড় নিচ্ছে মনে হচ্ছে। সেটাই। ওই মহিলা স্বীকার করল যে সে ওই নির্দিষ্ট মহিলার ওপর তার জানা যত কৌশল ছিল সব প্রয়োগ করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি? তার কি ব্যাখ্যা ছিল? তার কথা অনুযায়ী সে নাকি শক্তিশালী জিন, অশুভ শক্তি আর কি, পাঠিয়েছিল ক্ষতি করার জন্য। আচ্ছা। কিন্তু সেই জিনরা নাকি প্রতিবারই ফিরে এসে বলতো যে তারা ওই বাড়িতে গিয়ে কাউকেই খুঁজে পায় না। খুঁজে পায় না? বাড়িটা কি খালি থাকতো? না না, ব্যাপারটা সেরকম নয়। জিনদের ভাষ্যমতে বাড়িটা নাকি অদৃশ্য কোনো আবরণে ঢাকা থাকত। তারা ক্ষতি করার জন্য কাউকে দেখতেই পেত না। এটা তো বেশ ইন্টারেস্টিং। বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়া, আবার জিনদের দেখতে না পাওয়া, এটা কি কোনো অদৃশ্য সুরক্ষার দিকে ইঙ্গিত করছে? ঠিক এই প্রশ্নটাই পুলিশের মনে এসেছিল। বিষয়টা আসলেই খুব রহস্যময়। তারপর পুলিশ কি করলো? নিশ্চয়ই ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। অবশ্যই পুলিশ তাকে খুঁজে বের করে, তার সাথে যোগাযোগ করে এবং পুরো ঘটনাটা তাকে জানায়। মহিলার প্রতিক্রিয়া কি ছিল? তিনি নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন। অবাক তো বটেই। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করল যে তিনি সম্প্রতি তার বাড়িতে বা আশেপাশে অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন কিনা, হ্যাঁ, তিনি কি বললেন? তার উত্তরটা কিন্তু ঘটনাটাকে আরও অন্যরকম করে দেয়। তিনি বললেন, হ্যাঁ, মাঝে মাঝে কিছু অস্বাভাবিক মনে হয়েছে তার। যেমন ধরুন, কখনো সন্ধ্যায় মনে হতো যেন জানালায় খুব জোরে বাতাস ধাক্কা মারছে, অথচ বাইরে হয়তো আবহাওয়া শান্ত। আচ্ছা, তিনি কি ভাবতেন তখন? তিনি ভাবতেন ওটা হয়তো স্থানীয় আবহাওয়ার কোনো ব্যাপার। আবার কখনো গভীর রাতে দেখতেন ঘরের বাতি নিজে থেকেই জ্বলছে নিভছে। হ্যাঁ, সেটাকেও তিনি স্বাভাবিক ভেবেছিলেন। হ্যাঁ, তিনি ধরে নিয়েছিলেন যে ওটা হয়তো ইলেকট্রিক লাইনের সমস্যা। এর বাইরে ভয়ের বা অলৌকিক কিছু তিনি একদমই আঁচ করেননি। একদিকে জাদুকরের ওই ভয়ঙ্কর সব পরিকল্পনা, আর অন্যদিকে মহিলার এই সাধারণ ব্যাখ্যা। ব্যাপারটা বেশ কন্ট্রাস্টিং। ঠিক। পুলিশ তখন আরও কৌতূহলী হয়ে উঠল। তারা জানতে চাইল তিনি কি বিশেষ কোনো নিয়ম বা আমল করেন, কোনো ধর্মীয় অনুশীলন, যার কারণে এই সূত্র অনুযায়ী আল্লাহ তাকে এমন বিপদ থেকে বাঁচিয়েছেন। এবং এখানেই মূল কারণটা জানা যায়, তাই না? সূত্রটা কি বলছে? হ্যাঁ, মহিলা জানালেন যে তিনি একটা বিষয় খুব যত্ন নেন। তিনি সকাল আর সন্ধ্যার জিকির আজগার কখনো বাদ দেন না। জিকির আজগার আল্লাহর স্মরণ আর নির্দিষ্ট দোয়া পাঠ, তাই তো? একদম। এর মধ্যে আছে আয়াতুল কুরসি, যেটা সুরক্ষার জন্য খুব পরিচিত একটা আয়াত। আর আছে কুরআনের শেষ 3টা সূরা, ফালাক, নাস, ইখলাস। আচ্ছা, এগুলোর কথা তো আমরা অনেকেই জানি। এগুলো ছাড়াও কি কিছু করতেন? হ্যাঁ, তিনি বললেন আরও কিছু মাসনুন দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া তিনি নিয়মিত পড়তেন, সকালে একবার, সন্ধ্যায় একবার। এটা তার ডেইলি রুটিনের অংশ। যদি আমরা সূত্র থেকে পাওয়া এই তথ্যগুলো একসাথে দেখি, তাহলে মনে হচ্ছে এই বর্ণনায় দাবি করা হচ্ছে যে
এই নিয়মিত আমলগুলোই তার জন্য একটা মানে অদৃশ্য ঢালের মতো কাজ করেছে। ঠিক। তিনি আরও জানান যে তিনি প্রায়ই সূরা বাকারা পড়তেন, কুরআনের সবচেয়ে বড় সূরা, আর কুরআনের সাথে বেশ সময় কাটাতেন। সূরা বাকারাও? আচ্ছা। আর একটা বিশেষ সুন্নতি দোয়ার কথাও তিনি উল্লেখ করেন, সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। ও, এই আয়াতের কথা তো শোনা যায় যে এটা পড়লে শত্রুর দৃষ্টি থেকে আড়ালে থাকা যায়। হ্যাঁ, প্রচলিত বিশ্বাসটা ওরকমই। তো এই সূত্রে মূলত জোর দেয়া হচ্ছে যে তার এই সব নিয়মিত আমলের সমষ্টি তাকে ওই ভয়ঙ্কর ক্ষতি থেকে সুরক্ষা দিয়েছিল। তাহলে পুরো ঘটনাটা থেকে যে বিষয়টা উঠে আসছে সেটা হলো এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু ধর্মীয় অনুশীলনের সাথে অতিপ্রাকৃতিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একটা গভীর যোগাযোগ রয়েছে। একদিকে জাদুকরের এত চেষ্টা, এত কৌশল সব ব্যর্থ, আর অন্যদিকে ওই মহিলার নীরবে নিয়মিতভাবে তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া, এই দুটো দিক এখানে খুব স্পষ্ট। ঘটনাটা আসলেই অনেক কিছু ভাবায়। এই সূত্রটা যেভাবে বিশ্বাস আর নিয়মিত আমলকে একটা সুরক্ষা কবচ হিসেবে দেখাচ্ছে, হ্যাঁ সেটাই, এটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে। জীবনের অন্য ক্ষেত্রেও কি এমন হতে পারে? মানে কোনো একটা ভালো অভ্যাসের প্রতি যদি আমরা এতটা লেগে থাকি, এতটা ধারাবাহিকতা বজায় রাখি, সেটা কি আমাদের অজান্তেই কোনো সুরক্ষা বা শক্তি দেয়? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই ধারাবাহিকতার শক্তি, এই বিষয়টা নিয়ে আসলেই আরও গভীরে ভাবা যেতে পারে।